যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য প্রবেশের ক্ষেত্রে ৩৫% শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে। এ বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চিঠিও পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্ট। সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দিয়েছেন তিনি। বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ কোরিয়া ও জাপান সহ মোট ১৪টি দেশের উপর নতুন করে শুল্ক হার নির্ধারণের ঘোষণা দেওয়া হয়েছে। এর আগে ৯ জুলাই থেকে শুল্ক কার্যকর হওয়ার কথা থাকলেও সেটি পিছিয়ে ১ আগস্ট নির্ধারণ করা হয়েছে। গত এপ্রিলে বাংলাদেশি পণ্য ৩৭% শুল্ক আরোপ করেন ট্রাম্প, যা ৯ এপ্রিল থেকে কার্যকর হয়েছিল। তবে বিশ্ব অর্থনীতিতে টালমাটাল পরিস্থিতির সৃষ্টি হলে এসব শুল্ক ৩ মাসের জন্য স্থগিত করেন তিনি, যা আগামী ৯ জুলাই শেষ হচ্ছে। এর আগেই নতুন করে বাংলাদেশি পণ্য ৩৫% শুল্ক আরোপ করলেন তিনি। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের নির্বাচন প্রতিনিধি থাকলেও গেল ২০ বছরেও ছাত্র সংসদ হয়নি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। যদিও এই প্রতিষ্ঠানটির আইন অনুযায়ী ছাত্র সংসদের নির্বাচনের বিধান না থাকায় ভোটের দিকে এগোতে পারেনি প্রশাসন। তবে শিক্ষার্থীদের দাবি অনতিবিলম্বে ছাত্র সংসদ আইন বাস্তবায়ন করে নির্বাচন আয়োজন করা হয়। ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখবেন দ্বিতীয় পর্ব। রাজীব হোসেনের ক্যামেরায়, বিস্তারিত শিমুল খানের রিপোর্টে। 1884 সালে রাজধানীর প্রাণ হিসেবে খ্যাত বুড়িগঙ্গার আদুরে প্রতিষ্ঠিত হয় জগন্নাথ কলেজ। পরবর্তীতে 2005 সালে বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয়, কিন্তু প্রায় 2 যুগেরও কাছাকাছি হলেও আজও গঠিত হয়নি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যোগসু নির্বাচন। আমাদের গণতন্ত্রের প্রশ্নের কথা বলি এবং বাংলাদেশে যদি সুস্থ ধারার গণতন্ত্রের কথা নিয়ে আমরা কথা বলতে চাই, তাহলে এই যে নির্বাচনটা এটা অবশ্যই অপরিহার্য। শিক্ষার্থী হিসেবে আমি বলতেছি যে অবশ্যই যোগসু নির্বাচন হওয়া উচিত এবং যোগসু নির্বাচন হলে হয়তো একজন শিক্ষার্থী প্রতিনিধি হবে, আর শিক্ষার্থী প্রতিনিধি হলে হয়তো শিক্ষার্থী প্রতিনিধিগুলো তার শিক্ষার্থীদের কাছ থেকে কি চাহিদা বা তারা ক্যাম্পাসটা কিভাবে চায় বা তাদের কি রকম সমস্যা ফেস করছে এগুলো বলতে পারবে। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর যোগসু নির্বাচনের আয়োজনে দাবি তুলেছে ক্রিয়াশীল ছাত্র নেতারা, কিন্তু ইতিবাচক সাড়া মিলেনি। সুন্দর ক্যাম্পাস বিনির্মাণে যেই একটা ছাত্র নেতৃত্ব দরকার, যোগসু নির্বাচনের মাধ্যমে আমরা যে নেতৃত্ব আমরা আশা করি, এই নির্বাচন আশা করতে হলে আগে জুলাই আগস্টের পূর্ববর্তী সময়ে যারা হামলা করেছে তাদের বিচারের দাবি জানাচ্ছি। বিচারের দাবি হলে অবশ্যই শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস করে তোলাকে ছাত্র সংসদ নির্বাচনের অবশ্যই দরকার। বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে আমার মনে হয় যে একটা শক্তি কাজ করছে যারা যোগসু চায় না। না হলে আমরা যখন যে সময় টাইম ফ্রেম বেঁধে দিয়েছিলাম তখনই আমরা বলেছিলাম যে শিক্ষার্থীদের মতামত নিয়ে যোগসুর যে নীতিমালাটা সেটা প্রণয়ন করার জন্য, কিন্তু শিক্ষার্থীদের মতামত না নিয়ে প্রথমে যোগসুর নীতিমালা সিন্ডিকেটে তুলল। অধিকাংশ ছাত্রনেতারা বলছে গেল 1.5 দশকে ছাত্রলীগের একক আধিপত্য থাকায় দাবি আদায় হয়নি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই পর্যন্ত প্রতিষ্ঠিত হওয়ার পরে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কোনো গুঞ্জন না ওঠার একমাত্র কারণ হচ্ছে আওয়ামী ফ্যাসিবাদী সরকার। আমরা ছাত্র সমাজকে সাথে নিয়ে এ সমস্ত ষড়যন্ত্রকে প্রতিহত করে যোগসু নির্বাচন করব এবং যোগসু নির্বাচনকে সফল করব। আইনের বাধ্যবাধকতা থাকায় ছাত্র সংসদ নির্বাচন দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানান উপাচার্য। আমরা শুধু বলতে পারি যত দ্রুত সম্ভব সেটা আমরা করব। আমরা বললাম যে একেবারেই শেষ পর্যায়ে আছে সরকারের কাছ থেকে, যখনই এটা অনুমোদন আসবে তারপরে সম্ভাব্য দ্রুততম সময়ে যখনই এটা আসবে তখনই আমরা রোডম্যাপ ঘোষণা করব এবং সেই রোডম্যাপের ভিত্তিতে ইনশাল্লাহ আমরা যোগসু নির্বাচন অনুষ্ঠিত করব। আইনি জটিলতা ও প্রশাসনের সৎ ইচ্ছার অভাবে গত 20 বছরেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হয়ে ওঠেনি। শিক্ষার্থী ও ক্রিয়াশীল নেতৃবৃন্দ বলছেন আইনি জটিলতা কাটিয়ে দ্রুতই নির্বাচনের দিকে ধাবিত হবে প্রশাসন, এমনটি প্রত্যাশা সকল শিক্ষার্থীদের। শিমুল খান, মাই টিভি, ঢাকা। দীর্ঘ 3 বছরেও বেশি সময় ধরে সাতক্ষীরা আশাশুনি কুন্দুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাস নিচ্ছেন হিন্দু শিক্ষক। বিদ্যালয়টিতে 6 জন শিক্ষকের পদের বিপরীতে 5 জন শিক্ষক থাকলেও প্রত্যেক শিক্ষক হিন্দু ধর্মের। ফলে বাধ্য হয়েই হিন্দু সম্প্রদায়ের শিক্ষক দিয়ে ইসলাম শিক্ষার ক্লাস নিতে হচ্ছে। এতে শুদ্ধভাবে ইসলাম শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন ইসলাম ধর্মের কোমলমতি শিক্ষার্থীরা। প্রতিনিধি ফয়জুল হক বাবুর তথ্যচিত্রে আরো জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। কবিতা বিশ্বাস একজন সনাতন ধর্মাবলম্বী হয়েও নিচ্ছে ইসলাম শিক্ষার ক্লাস। দীর্ঘ 3 বছরেরও বেশি সময় ধরে সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুন্দুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এভাবেই হিন্দু সম্প্রদায়ের শিক্ষক দিয়ে চলছে ইসলাম শিক্ষার ক্লাস।
এতে করে শিক্ষা জীবনের শুরুতেই ইসলাম ধর্মের অনেক আরবি ও সূরা আয়াতের শুদ্ধ উচ্চারণ শেখা থেকে বঞ্চিত হচ্ছে ইসলাম ধর্মের শিক্ষার্থীরা। আমাদের স্কুলে কোনো মুসলিম শিক্ষক নেই। আমরা চাই একটা মুসলমান স্যার বা ম্যাডাম আসুক। আমরা যে 5 জনে আছি তার 5 জনই হিন্দু। আমরা সব বিষয়ে পড়াই, এখানে ইসলাম ধর্ম হিন্দু ধর্ম। অতি দ্রুত যাতে আমাদের এখানে একজন প্রধান শিক্ষক আমরা পাই সেই ব্যবস্থা করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি। বিষয়টি স্থানীয় অভিভাবকদের নজরে আসলে উপজেলা প্রশাসনকে লিখিতভাবে জানালেও প্রশাসন কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি বলে জানান অভিভাবকেরা। আমাদের এখানে একটা ইসলাম ধর্ম শিক্ষক যেন থাকে, আমাদের ছেলেমেয়ে যেন ইসলামে পড়তে পারে। তোটাই অবহেলিত যে এখানে একটা ভালো মুসলিম শিক্ষক নাই। প্রাইমারি স্কুলে এই কারণে আমাদের ছেলেমেয়ে ভালো লেখাপড়া করতে পারতেছে না। তবে এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাননি বলে জানালেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। আমার কাছে যদি সেখান থেকে কোনো লিখিত প্রস্তাব আসে তাহলে আমি সেটা চিন্তা করে দেখব কি উপায়। জেলা প্রশাসক বলছে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে এমন সমস্যা রয়েছে দ্রুত বিষয়টি সমাধান করা হবে। কোনো মুসলমান শিক্ষক নাই, আবার কোনো কোনো প্রতিষ্ঠান যেখানে কোনো হিন্দু শিক্ষক নাই। এই ক্ষেত্রে আমরা শিক্ষক অফিসারের সাথে কথা বলে যে কোন কোন প্রতিষ্ঠানে এরকম আছে সেটা আমরা সমন্বয়ের মাধ্যমে আমরা ব্যবস্থা গ্রহণ করব। বিদ্যালয়ে ইসলাম শিক্ষায় একজন মুসলিম শিক্ষক নিয়োগ দিবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সকলের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। গাইবান্ধা সাদুল্লাপুরে রাস্তা সহ 54 বছরে পুরনো একটি কালভার্টে লাগেনি উন্নয়নের ছোঁয়া। 2 কিলোমিটার দীর্ঘ সড়ক সহ কালভার্টের বেহাল দশায় চরম ভোগান্তিতে লাখো মানুষ। উপজেলা প্রকৌশলী বলছেন এরই মধ্যে সড়ক সহ কালভার্টটি মেরামতের প্রকল্পে তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। দ্রুত কাজ শুরু হবে। প্রতিনিধি শাহিন মিয়ার তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শিমুল খান। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া রেলগেট হয়ে 2 কিলোমিটার পাকা রাস্তার কার্পেটিং সহ কালভার্টের বেহাল দশা চলছে বহুদিন। এ নিয়ে চরম ভোগান্তিতে এলাকাবাসী। এ সড়ক দিয়ে অটোরিকশা, সিএনজি, প্রাইভেট কার, ট্রাক সহ শিক্ষার্থীদের যাতায়াত প্রতিনিয়ত। একমাত্র রাস্তা হওয়ায় বিড়ম্বনার পাশাপাশি দুর্ঘটনার মুখোমুখি হচ্ছে অনেকে। এই ব্রিজটার আয়ুষ্কাল অনেক আগে শেষ হয়ে গেছে, কিন্তু সে ব্যাপারে এলজিডির ডিপার্টমেন্ট উদাসীন এবং তাদেরকে বারবার বলার পরেও তারা কোনো কর্ণপাত করেন নাই। 15 থেকে 20 বছরে এই রাস্তায় কেউ হাত দেয় নাই। কিছুদিন আগে একটা অটো অ্যাক্সিডেন্ট করছিল, বাচ্চা ছিল, বাচ্চা সহ ব্রিজের নিচে পড়ে যায়। মাদ্রাসা আছে, কলেজ আছে, কিন্তু এই রোডটা পাকা করার দরকার আর এই ব্রিজটা একদম ঠিক করার দরকার। রাস্তা সহ কালভার্ট সংস্কারের জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে একাধিকবার জানিয়েও প্রতিকার পাননি এলাকাবাসী। কামারপাড়া কলেজের সামনে যে রাস্তাটা প্রায় আনুমানিক 2 কিলোমিটার, এই রাস্তাটা অনেক জীর্ণশীর্ণ। তো আমাদের রেলগেট থেকে ইন্ডারপার পর্যন্ত রাস্তার মাঝখানে একটা ব্রিজ করে, ওই ব্রিজটা খুবই জীর্ণশীর্ণ অবস্থায় পড়ে আছে। রোডের মধ্যে বিভিন্ন বড় ধরনের ছোটখাটো দুর্ঘটনা দেখা দেয়। রাস্তা ও কালভার্টটি সংস্কারে এলজিআইডিকে জানানো হয়েছে বলে দাবি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের। ভারী যানবাহন চলাচলের কারণে কালভার্টটি আসলে টিকে না, যে কারণে আমি এলজিডি কর্তৃপক্ষকে জানিয়েছি, স্থানীয় সরকারকে জানিয়েছিলাম। আগামী অর্থ বছরে 2025-26 অর্থ বছরে সেখানে রাস্তা মেরামত সহ এখানে একটা ঝুঁকিপূর্ণ একটা কালভার্ট রয়েছে, সেটা মেরামত করা হবে। সাধারণ মানুষের কথা চিন্তা করে আগামী বর্ষার আগেই রাস্তা সহ কালভার্ট সংস্কারের জোর দাবি ভুক্তভোগীদের। শিমুল খান, মাই টিভি। সিরাজগঞ্জের পথসভায় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিনাশ ঘটিয়ে নতুন বন্দোবস্ত, নতুন দেশ গড়ার লড়াইয়ে নেমেছে ছাত্র জনতা। বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে এই লড়াইয়ের রাজপথে থাকবে তারা। মাস জুড়ে জুলাই পদযাত্রার অংশ হিসেবে বিকেলে সিরাজগঞ্জের বাজার স্টেশনের মুক্তির সোপানে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় নাহিদ বলেন, গণ অভ্যুত্থানের পরে নিরপেক্ষ প্রশাসন ও বিচার ব্যবস্থা সবার চাওয়া। পথসভায় হাসনাত আব্দুল্লাহ বলেন, এনসিপিতে যোগ দিতে চাইলে নাকি ভয় দেখানো হয়, কিন্তু প্রয়োজনে দেশ ও মানুষের স্বার্থে এনসিপি নেতাকর্মীরা জীবন দিতে প্রস্তুত। আমরা পুরনো রাষ্ট্রে, পুরনো দেশের সিস্টেমে ফেরত যেতে চাই না। সংস্কার লাগবে, সংস্কারের মাধ্যমেই নতুন দেশ লাগবে। এমনও সংস্কার লাগবে যাতে বাংলাদেশ আর কেউ কখনো স্বৈরাচারী হতে পারে না।
দিনাজপুরে পার্বতীপুরে অবস্থিত দেশের একমাত্র মধ্যপাড়া পাথর খনির উৎপাদন কার্যক্রম পুনরায় চালু করা হয়। ছাঁটাইকৃত 4 শ্রমিককে স্বপদে বহাল সহ 9 দফা দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকরা। মধ্যপাড়া গ্রানাইট মাইকিং শ্রমিক কল্যাণ সংগঠনের উদ্যোগে সোমবার বিকেলে একটি মিছিল মধ্যপাড়া কাঁচা বাজার থেকে বের হয়ে খনি প্রধান ফটকে বিক্ষোভ শেষে একটি স্থানে এসে শেষ হয়। এ সময় খনির শ্রমিকের পক্ষে সমন্বয়ক সোলাইমান ইসলাম, মামুনুর রশিদ, সিরাজুল ইসলাম সহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও 7 শতাধিক খনি শ্রমিক উপস্থিত ছিলেন। ঢাকার ধামরাইয়ে সোমবাগ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবাগ ইউনিয়ন পরিষদ হল রুমে আফসার উদ্দিন মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধামরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম.এ. জলিল ও ঢাকা জেলা যুবদলের সাবেক সহসভাপতি এবাদুল হক জাহিদ সহ আরো অনেকেই। বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা বাজারে ব্যাংকের এজেন্ট শাখার মালিকানা পরিবর্তন নিয়ে অভিযোগ উঠেছে ব্যবসায়ী মহলে। অভিযোগ, বর্তমানে এজেন্ট থাকার মালিকানা যিনি ছিলেন তার বিরুদ্ধে নানা আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে ব্যবসায়ীদের। সেই অভিযোগের কারণে পিএলসি ব্যাংক এজেন্ট শাখার মালিকানা পরিবর্তন করবে এবং ব্যবসায়ীরা সঠিক লেনদেন ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠানকে এজেন্ট দেওয়ার জন্য সংবাদ সম্মেলন করেছেন। ডৌয়াতলা বন্দর ব্যবসায়ী সমিতির ব্যানারে ডৌয়াতলা ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু সালেহ হাওলাদারের সভাপতিত্বে এক সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়। অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সহ ব্যবসায়ী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।